মারকাজুস সুন্নাহ আল সালাফি মাদ্রাসার আয়োজিত আজকে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যার অপার অনুগ্রহে, যার বিশেষ দয়ায় এই মজলিসে আসার, বসার, বলার এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই। সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির একমাত্র পরম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক, সে লক্ষ্যে আমরা আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাগরিবের সালাতের পর থেকে নিয়ে পর্যন্ত আপনারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনে আসছেন। যদিও পূর্বাঞ্চলে নতুন শহর, বিক্ষিপ্তভাবে কিছু মানুষের বসবাস, এর আশপাশ এলাকা থেকে আমি অনেককেই দেখছি যে আপনারা আজকের মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্যে, দ্বীনের কথা শোনার জন্যে, আকীদা সংশোধনের জন্যে, আমলকে সহি করার জন্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে এটা সুন্দর বিষয় যে যারা আলোচনা আজকে করবেন, আগামীকালকেও আলোচনা হবে। দাওয়াতি মেহমানদেরকে আগেই বক্তব্যের বিষয় জানানো হয়েছে, আপনারা পোস্টারে হ্যান্ডবিলে দেখেছেন। আসলে যে বিষয় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, এই বিষয়গুলি প্রত্যেকের জন্যেই একটা ব্যাপক বিষয়। এক একটা বিষয় যদি 2-2.5 ঘন্টা করে বক্তারা কথা বলেও তারা তৃপ্তি পেত, আপনারা শুনেও মজা পেতেন, আপনাদের কাছে ভালো লাগতো। এরপরেও আল্লাহর মেহেরবানিতে এটা আলেম ওলামার দেশ। আজকে আমি দেখছি যারা রেস্টে আছে, যারা সভাপতির আসন গ্রহণ করেছেন, সকলকে মিলিয়ে এখানে 4-5 জন মাদানী আলেম আছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এবং এই মাদ্রাসা মারকাজুস সুন্নাহ আস-সালাফি, এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আমরা নিয়োগ দিয়েছি আল্লাহর মেহেরবানিতে, আমার পাশে যিনি বসা ছিলেন আগে, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত একজন জ্ঞানী মানুষ, একজন আলেম মানুষ। সৌদি আরবে কর্মরত ছিলেন, ইনশাল্লাহ দেশে এসেছেন। এই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব, অধ্যক্ষের দায়িত্ব তিনি পালন করবেন। যে পিস টিভি বন্ধ হয়েছে এবং পিস স্কুল উত্তরা ছিল, পিস স্কুলে দায়িত্ব পালন করেছেন এবং একজন শিক্ষক আমরা সর্বাগ্রে নিয়োগ দিয়েছি এই মাদ্রাসার জন্যে। পরে আরেকজন হাফেজ নেওয়া হয়েছে। যাত্রাবাড়ি মাদ্রাসার অত্যন্ত স্বনামধন্য ছাত্র ছিলেন, হাফেজ এবং দাওরায়ে হাদিস করা, আল্লাহর মেহেরবানিতে বুখারী পর্যন্ত পড়ানোর যোগ্যতা রাখেন, এমন হাফেজ, এমন শিক্ষক আমরা আল্লাহ চাহে তো 2য় পর্যায়ে শিক্ষক হিসাবে তাকে আমরা নিয়োগ দিয়েছি। আরও যাদেরকে আমরা খুঁজতেছি যে ভালো ভালো শিক্ষক দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হবে। আল্লাহর মেহেরবানিতে আপনারা যাদের ছেলে আছে, আপনারা যারা একটু পরিবেশটা দেখার ইচ্ছে জাগে, মাহফিল শেষে এই মসজিদের 2য় তলায় রুমগুলি দেখে যাবেন, ডেকোরেশন দেখে যাবেন যে এই পরিবেশে একটা বাচ্চা পড়াশোনা করতে পারবে কিনা, আপনারা ইনশাল্লাহ দেখে যাবেন। এই প্রতিষ্ঠান শুধু এটা নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানেই এককভাবে চালানোর যোগ্যতা কোনো কোটিপতি, কোনো ধনী মানুষ রাখে না। সেখানে একদল শিক্ষকের প্রয়োজন, একটা কার্যকরী পরিষদের প্রয়োজন, একটা ম্যানেজিং কমিটির প্রয়োজন, কিছু উপদেষ্টা মণ্ডলী যারা উপদেশ দিবেন, এই উপদেশ মণ্ডলী যারা আছে, উপদেষ্টা মণ্ডলী যারা আছে, এই তাদেরও প্রয়োজন। এবং সব মিলিয়ে আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন
এমন বাবাদের প্রয়োজন, তারা যেন তাদের সন্তানদেরকে এই ধরনের ভালো ভালো সহিহ আকীদার প্রতিষ্ঠানগুলিতে যেন তারা পড়াশোনা করানোর জন্য পাঠায়। এই সব মিলে একটা প্রতিষ্ঠান আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠিত হতে পারে। অন্যথায় এর একটা দিক এবং বিভাগ যদি মাইনাস হয়ে যায় তো তাহলে প্রতিষ্ঠান চলতে পারে না। তো সর্বাগ্রে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা মাদ্রাসা দেখেন নাই, সবশেষে আপনারা একটু মাদ্রাসাটা দেখে যাবেন। যাদের ছেলে আছে আপনারা একটু দেখলে পরে আপনাদের একটু উৎসাহ আনন্দ জাগবে যে এখানে আমার বাচ্চাটা পড়তে পারবে কিনা। আর শিক্ষকদের যোগ্যতার কথা আমরা বলেছি, আল্লাহর মেহেরবানিতে বাচ্চা দিলে আপনাদের বাচ্চারা ঠকবে না। তো যাই হোক, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে আদর্শ সন্তান পালনের মধ্যে মাতা পিতার ভূমিকা। এ বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই আপনাদের সামনে, সর্বাগ্রে আমি আপনাদের কাছে বলবো যে আদর্শ সন্তান এর আশা করতে যে একটা আদর্শ জমি, একটা আদর্শ ভূখণ্ড তথা একজন আদর্শ মায়ের দরকার, ঠিক কিনা বলেন? আদর্শ মা ব্যতিরেকে একজন আদর্শ সন্তানের আশা করা যায় না। আর একজন আদর্শ মা হচ্ছে এই কুল কায়নাতে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ রেখেছেন, বস্তু সম্পদ আর মানব সম্পদ, সমস্ত সম্পদের মাঝে একজন আদর্শ মা হচ্ছে, একজন আদর্শ নারী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা দেখছি সব হচ্ছে সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতীসাধ্যী নারী। সুবহানাল্লাহ পড়েন। সতীসাধ্যী নারী হচ্ছে, স্ত্রী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের ক্ষমতার কথা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কর্তৃত্ব, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু নারী এবং পুরুষ এই মানব কুলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতির মধ্যে, এই দুই শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদাকে সবচেয়ে বেশি বুলন্দ করেছেন। আল্লাহ নবীও নারীর মর্যাদা বেশি দিয়েছেন। তো একজন আদর্শ নারী শ্রেষ্ঠ সম্পদ, ওই একজন আদর্শ নারী থেকে একজন আদর্শ সন্তানের আশা করা যায়। জাস্ট ফর এক্সাম্পল, আপনি যখন বীজ ফেলবেন, কোনো শস্যের দানা জমিনে ফেলবেন, তখন যেই জমিতে আপনি শস্যের দানা ফেলবেন ওই জমিটাকে আপনি আগাছা মুক্ত করে নেন, অতঃপর চাষাবাদ করে নেন, এর মধ্যে কীটনাশক ঔষধ দিয়ে নেন, এর মধ্যে সার প্রয়োগ করে নেন, অতঃপর এর মধ্যে পানির সেচ দিয়ে নেন। এতে করে আপনি যখন একটা বীজ ফেলবেন তখন এর থেকে একটা সুন্দর চারা অঙ্কুরিত হয়, আর কৃষক সে স্বপ্ন দেখে এর থেকে একটা ভালো ফসলের, ঠিক কিনা বলেন? তো নারী প্রজন্মে একজন ভালো নারীকে আদর্শ সন্তানের আশা যদি করেন তো তাহলে আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে একজন ভালো নারী। এজন্য আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলেছেন, পুরুষ যখন একজন স্ত্রী নির্বাচন করে নারীদের মধ্য থেকে ওই নারীর মধ্যে 4টা গুণ দেখে অতঃপর তাকে নির্বাচন করে। একজন নারীর যদি সৌন্দর্য থাকে সৌন্দর্যটা আগে দেখে, নারীর যদি সম্পদ থাকে সম্পদটা দেখে, নারীর বংশমর্যাদা দেখে। যাকে আপনি দেখতে যাবেন, স্ত্রীত্বে বরণ করবেন, আপনার এই স্ত্রী যেই মা তাকে পেটে নিয়েছিল ওই মায়ের বাড়ি পর্যন্ত দেখেন, তার মানে যিনি আপনার মামা শ্বশুরের বাড়ি হবে, নানা শ্বশুরের বাড়ি হবে, কোন বংশের মেয়ে, তার থেকে আপনার স্ত্রী যে আসলো তাকে স্ত্রীত্বে বরণ করার জন্য আপনি নির্বাচন করবেন। তার বংশমর্যাদাটা দেখেন, ওই বংশের নারীদের অবস্থান দেখেন, তারা কতটুকুন পর্দা পশিদায় চলে, তাদের মধ্যে ইসলামিক জ্ঞান কতটুকুন আছে, ওই বাড়ির মধ্যে আওতা পর্দা কতটুকুন আছে, ওই বাড়ির মেয়েরা কোরআনের উপর তাদের পাণ্ডিত্য কতটুকুন আছে, তাদের হিজাব কতটুকুন আছে। এই বিষয়গুলি দেখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বংশমর্যাদা দেখার জন্য, সম্পদ দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দিনদারিত্ব দেখার জন্য বলেছেন। এই 4টা গুণ দেখে একজন নারীকে স্ত্রীত্বের মর্যাদা নিয়ে তারপর সে নিয়ে আসে। আল্লাহর নবী বলেছেন, যদি সৌন্দর্যের মধ্যে সমস্যা হয়, কিছু ভাটা থাকে, কোনো সমস্যা তোমার জীবনে হবে না। যদি তার বংশমর্যাদার মধ্যে কোনো সমস্যা থাকে, তোমার জীবনে সমস্যা হবে না। যদি তার মাল, তার মানে তার সম্পদ, বাবার বাড়ির সম্পদ কেমন আছে, ওই সম্পদের মধ্যে যদি তার সমস্যা হয়, কিছু ঘাটতি থাকে, তোমার জীবনে সমস্যা হবে না। কিন্তু সম্পদও আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে। যেই মেয়েকে তুমি স্ত্রীত্বের মর্যাদা নিয়ে আসবা, ওই স্ত্রীর দিনদারিত্ব নাই, তার মধ্যে ইলমিয়াত নাই, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, সালাতের জ্ঞান নাই, পর্দা পশিদার জ্ঞান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনে ধ্বংস চলে আসবে যদি 3টাকে অগ্রাধিকার দাও, ধর্মকে অগ্রাধিকার না দাও, দিনদারিকে যদি তুমি অগ্রাধিকার না দাও, তো তাহলে তোমাকে বুঝতে হবে ওই 3টা যদি তোমার যথেষ্ট থাকে আর দিনদারিত্বের মধ্যে যদি নারীর কম থাকে, তোমার জীবনে অবশ্যই অবশ্যই তোমার সমস্যা হবে। এজন্যে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে 4টা গুণ আমরা দেখি। এই 4টা গুণের মধ্যে আল্লাহর নবী বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনকে তোমরা অগ্রাধিকার দিবে। আমার ভাইয়েরা, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে তাকে ছোটখাটো কিছু মাসলা মাসাইল জিজ্ঞেস করতে হবে, দোয়ায় কুনুত জিজ্ঞেস করতে হবে, কোরআনের তিলাওয়াত জানতে হবে। অতঃপর যখন তাকে নির্বাচন করবেন, স্ত্রীত্বে যখন বরণ করে নেবেন, তাকে হালাল করার জন্য যেন জেনার গুনাহ না হয়, ব্যভিচারের গুনাহ না হয়, ওই স্ত্রীকে হালাল করার জন্য আপনি মোহর আদায় করে নিতে হবে। স্ত্রীকে আপনি স্ত্রীত্বে বরণ করে নিলেন, উভয় পক্ষের কিছু সাক্ষীর সাক্ষাৎ, কিন্তু তার মোহর আদায় করা হলো না। হলুদের অনুষ্ঠানের সময় টাকা পয়সা খরচ হয়, হাজার মানুষের খাবার দাবারে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতে পারেন, কিন্তু ভাসর রাত্রিতে মশারির ভিতরে ঢুইকা সামান্য একটা আংটি অথবা সামান্য কিছু টাকা দিয়ে আপনি মোহরানার টাকার জন্য আপনি মাপ চান। ওই পরিবেশে স্ত্রী আপনাকে মাপ না করেও পারে না। এই যেন ওই ডাকাত দলের মতো, যেই ডাকাত টাকা নেওয়ার পরে বলছে একটা হাসি দে, তার মানে বোঝাতে চাচ্ছে ওই টাকাটা সে খুশি মনে নিচ্ছে, আসলে কিন্তু না। পিস্তলের ভয়ে, রান্দায়ের ভয়ে, অস্ত্রের ভয়ে সে ঠিকই হাসি মারছে। এই হাসি কিন্তু তার আনন্দের হাসি নয়। মশারির ভিতরে ঢুকে কোনো পুরুষ যদি জীবনের প্রথম রাত্রিতে কোনো স্ত্রীর কাছে যদি মাপ চায়, তো তাহলে ওই স্ত্রীর কাছে প্রথম রাত্রিতে সিটারি, বাটপারি, ভাউতাবাজি করা ছাড়া আর কিছু হবে না। এটা সিটারি ছাড়া, বাটপারি ছাড়া আর কিচ্ছু হবে না, ধোঁকাবাজি ছাড়া। হলুদের অনুষ্ঠান বন্ধ করো, বরযাত্রী অনুষ্ঠান বন্ধ করো, এগুলিকে জন্মের তরে কবর দেওয়ার পরে তোমার তৌফিক অনুযায়ী তোমাকে যা মোহরানা নির্ধারণ করা হয়েছে, স্ত্রীর শরীর স্পর্শ করার আগে স্ত্রীর ওই মোহরানার টাকাটা তুমি আদায় করে তারপরে তোমাদের দাম্পত্য জীবন শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যেই ফসলের ব্যবস্থা করবেন, ওই ফসলগুলি হবে আদর্শ ফসল, আদর্শ সন্তান। ঠিক কিনা বলে? মোহরানা আদায় করে স্ত্রীকে হালাল করে যদি তার সঙ্গে তোমার দাম্পত্য জীবন, তোমার মেলামেশা হয়, এর থেকে যদি তোমার সন্তান পয়দা হয়, ওই সন্তান হবে তোমার নেক সন্তান, ওই সন্তান হবে তোমার আদর্শ সন্তান। আমার ভাইয়েরা, সন্তান যখন পেটে চলে আসবে, দাম্পত্য জীবন যখন শুরু হবে, আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা, ও আমার প্রভু, আমাকে একটা সালিহিন সন্তান, একটা নেক সন্তান তুমি আমাকে দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন যেন নেক সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আশ্বাস দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইব্রাহিম আমার কাছে একটা সৎ সন্তান, নেক সন্তান আমার কাছে চায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজও যদি ইব্রাহিমের সন্তানেরা আল্লাহর কাছে নেক সন্তান চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে,
সন্তান তো আমরা চাই, ঠিকই চাই, মাজারের মধ্যে যাইয়া চাই সন্তান, আমরা চাই খাজা বাবার কাছে যাইয়া চাই সন্তান, চাই হিরিন্ডাল মাজারের মধ্যে যাইয়া চাই। তাদের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, সন্তান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলছেন, এই আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি কন্যা দেই, যাকে ইচ্ছা আমি ছেলে দেই, যাকে ইচ্ছা আমি ছেলে এবং মেয়ে দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না, বান্দা হিসাবে তাকে আমি রেখে দেই। কেউ দিতে পারে না। কত মানুষ ক্ষমতাসীন, কত মানুষ সম্পদশালী, দুনিয়ার বড় বড় এই ভারতীয় উপমহাদেশের মাজারগুলিতে ঘুরেছে, বড় বড় পীর সাহেবদের কাছে গিয়েছে সন্তানের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দেবেন না, তার স্ত্রীকে বান্দা হিসাবে রেখে দিবেন। ঠিক ওই অবস্থায় ছিল, আল্লাহ পাক তার কোল সন্তান দিয়ে ঠান্ডা করেন নাই। যদি আল্লাহ না দেন, কারোর ক্ষমতা নাই। আদর্শ সন্তান পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গার মধ্যে দোয়া শিখাইয়ে দিলেন। দুনিয়ার বাবারা যেন আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তাআলা, ও আমার রব, ও আমার প্রভু, আমাদেরকে তুমি দান করো, নেক সন্তান দান করো, আমাদেরকে নেক স্ত্রী, পুণ্যবতী স্ত্রী আমাদেরকে দান করো। এমন স্ত্রী দান করো যাদের আচার ব্যবহার, কৃষ্টি কালচার, চাল চলন, আমল আখলাক, মুআমেলা এগুলি দেখলে পরে যেন আমার নয়ন জুড়ে যায়, আমার চোখ শীতল হয়ে যায়, আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায়। এমন সন্তান, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন, বান্দা আমার কাছে দোয়া কর, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আয় আল্লাহ তাআলা, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমি যেন নামাজ কায়েম করতে পারি। আমার সন্তানাদিদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। আয় আল্লাহ তাআলা, আমি যে তোমার কাছে ফরিয়াদ করছি, দোয়া করছি, মেহেরবানি করে তুমি আমার দোয়াকে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল দুআ, তুমি আমার দোয়া মঞ্জুর করে নাও। আমি আপনাদের শুধু গালমন্দ করি, শুধু প্রেসার ট্রেড করি, এই শাসনের পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে। মায়েদেরকে বলছি, অনেক মায়েদের উপস্থিতি দেখলাম, সন্তান যখন আপনার গর্ভে ধারণ করেন, আমাদের দেশের ডাক্তারেরা সন্তানদেরকে কি বলে, প্রেগন্যান্সি মেয়েদেরকে, মহিলাদেরকে, তাদেরকে টেলিভিশনের সামনে সময় দেওয়ার জন্য বলেন, ফেসবুক দেখার জন্য বলেন, আনন্দ উৎফুল্লে থাকতে বলেন, লিভিং ডল নিয়ে তারপরে তাদেরকে আনন্দ উৎসব করতে বলেন। তার মানে হচ্ছে তাকে ফুললি রেস্ট করতে হবে, কোনো কাজ করতে হবে না। সংসারের সমস্ত কার্যাবলী, সমস্ত দায়িত্ব শাশুড়ির উপরে অর্পণ করে পুত্রবধূরা রিল্যাক্সেবল জীবনযাপন গঠন করে। ডাক্তার বলেছে রেস্ট করার জন্যে। যেই মা নাকি আমাকে ধারণ করেছিল, চেয়ারম্যানকে ধারণ করেছিল, এমপি মন্ত্রীকে ধারণ করেছিল, যেই ডাক্তার আজকে রেস্ট থাকার জন্য বলেছিল, ওই ডাক্তারের মা যখন ডাক্তারকে পেটে ধারণ করেছিল, ওই ডাক্তারের মা আপনার হলুদ মরিচ পাটার মধ্যে তারপরে এগুলি বেটে অতঃপর তরকারি পাক করেছিল, কাহিলের মধ্যে, ঢেকির মধ্যে চাউল বানাইয়া তারপরে সন্তানদেরকে খাওয়াইছিল, পুকুর থেকে পানি উঠাইয়া তারপরে আপনার পাক শাকের কাজ করেছিল, সমস্ত বাড়িটা উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার দায়িত্ব পালন করেছিল। যে যুগে চিকিৎসার কোনো অবদান ছিল না, ওই সময় মা যদি আমাকে পেটে নিয়ে এত পরিশ্রম করতে পারেন, এত কষ্ট করার পর এত সুন্দর সুন্দর সন্তান যদি দিতে পারেন, আজকের যুগের মা কাজ করতে পারবে না, রেস্টে থাকতে হবে। আজকের যুগের মায়েরা কাজ করতে পারবে না, ফুল রেস্টের মধ্যে থাকতে হবে। অলস জীবনযাপন, টেলিভিশনের পর্দার সামনে স্টার জলসা, জি বাংলাগুলি দেখে ওই সকল তাসিরগুলি মায়ের মধ্যে চলে আসে, আর সন্তানটা পেটের ভিতরে থেকে কোরআনের আওয়াজ শোনে না, আদর্শের কোনো কথা শোনে না, নামাজ কালামের ভাগিদার হচ্ছে না। একজন মা যদি পেটের মধ্যে বাচ্চা ধারণ করে কোরআনে কারিমের তেলাওয়াত করতো, দোয়া কালাম পড়তো, জিকির আজকার করতো,
শাশুড়ির কাজে সাংসারিক কাজে সহযোগিতা করত, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মায়ের ঘর থেকে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো সন্তান উপহার দিত। ঠিক কিনা বলে? পেটের মধ্যে বাচ্চা নিয়ে খালি দেখে গুতাগুতি, ঘুষাঘুষি, লাফালাফি, এক বিল্ডিং থেকে লাফ দিয়ে আরেক বিল্ডিং এ যায়, কাঁচের গ্লাস ভেঙে খান খান করে দেয়, পিস্তল তারপর রিভলভার হাতে নিয়ে অ্যাক্টিং করছে, সারাটা দিন এগুলি দেখছে, যার জন্যে প্রসব করার পরে এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এটা বড় হইতে থাকে আর সিরা প্যান্ট পরা শুরু করে দেয়। প্যান্ট পরে সিরা। মাঝে মধ্যে আমি বলছি, যেহেতু আপনারা জানেন আমি কাঞ্চন বাজারে ব্যবসা করি, আশপাশে যারা এগুলি দেখি ডাক দিয়ে না বলি, তোমার প্যান্টটা কোথায় ছিল রাত্রে? ইঁদুরে যে কাটবে তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তুমি জানো না, প্যান্ট ওখানে রাখবা না। না হুজুর, এটা তো ইঁদুরে কাটে নাই। তার মানে হ্যাঁ বুঝতেছে আমি বুঝি ফিটার খাউন না পোলা, আমি এগুলি বুঝি না। হ্যাঁ মুখ দিয়ে বার করাই দিচ্ছে। আমি রাতের বেলায় প্যান্টটা কোথায় রাখছিলাম বাবা? তোমার প্যান্টটা এভাবে ইঁদুরে কাটলো। কাটছে কে? কয়টা কাটাই কিনেছি। আমি বলছি ফকিন্নির বাচ্চা, আল্লাহ চায় তোরে ভালো পোশাক দিয়ে সৌন্দর্য মণ্ডিত করতে, আর ফকিন্নি স্বভাব নিয়ে সিরা প্যান্ট পরে বাজারে হাটে ঘোরাফেরা করস। এর চাইতে ভষ্টামি, এর চাইতে নষ্টামি, এর চাইতে শয়তানি আর কিছু কি হতে পারে? যে সকল বাবার আজকে ঠিক ঠিক বলছেন, আপনাদেরকে বলছি, তাদের ঘরে আপনার জন্ম হয় নাই, আপনার ঘরে তাদের জন্ম হলো। এই 12 বৎসরের সন্তানের কাছে যদি আপনার মাথা নত করতে হয়, সন্তানটাকে আপনি 100 টাকা দিয়ে দিলেন, 150 টাকা দিয়ে দিলেন, সেলুনের মধ্যে ইচ্ছা মতো তার চুল কাটলো। এই চুল কাটা সন্তানকে আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, আপনার কোনো ভাই বেরাদর আত্মীয় স্বজনের সঙ্গে আপনি পরিচয় করে দিবেন, এই হচ্ছে আল্লাহ পাকের দান আমার সন্তান, কোনো সুযোগ থাকে না। কারণ সন্তানকে পরিচয় করে দিবেন, আর ভদ্রলোক যদি সন্তানের দিকে তাকাইয়া দেখে এর মাথার উপরের দিকে ব্যাক চুল রয়ে গেছে আর সাইড দিয়ে কোনো চুলে নাই, মনে হয় যেন চুরির মধ্যে ধরা পড়ছে আর সাইজ করে দিস, পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আপনার ছেলে এভাবে চুল কেটে কিভাবে আপনার সামনে আসে? ওই ছেলের ঘরে আপনার জন্ম না, আপনার ঘরে ছেলের জন্ম। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত মানে না বলে ছেলেকে আহাল বলে পরিচয় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে হযরত নূহ আলাইহিস সালামকে ধমক দিয়েছিলেন, আপনি কাকে ভয় করছেন? এই শয়তান সন্তান আপনাকে রোজগার করে খাওয়াবে। শয়তান আপনার ডিসফেভারে কাজ করলে পরে আপনার জীবনে অভাব অভিযোগ আসবে। অথবা আপনি চিন্তা ফিকির করছেন যে না বেটা একখান হচ্ছে আমার, যেভাবে চুল কাটতে পারে আর যে সিরা প্যান্ট পড়তে পারে, এমন 2খান বেটা যদি থাকে তো তাইলে সমাজে আমার উপর দিয়ে আবার কে? এমন 2খান ছেলে যদি মুস্তান বানানো যায়, কাপ্তান বানানো যায়, সন্ত্রাস বানানো যায়, তো তাহলে আমার সাথে আবার এই সমাজে কে? মনে রাখবেন, আদর্শ সন্তান যদি শুরু থেকে যদি আপনি প্রতিপালন করতে না পারেন, এই সন্তানের যেদিন গর্দান মোটা হয়ে যাবে, ওই দিন যখন আপনার সঙ্গে হাঙ্গরের মতন আচরণ করবে, আপনার প্রতি যখন উল্টা আচরণ করবে, ওই দিন আপনি ক্ষণে ক্ষণে টের পাবেন আপনার সন্তানকে আপনি কেন আদর্শ সন্তান বানালেন না। সেদিন আপনি টের পাবেন। এই বাচ্চাদেরকে, এই ছেলে চুপ, মার দেবো কিন্তু, কথা শোনো। আমার ভাইয়েরা, আদর্শ সন্তান প্রতিপালনের জন্য ইসলামকে সামনে রাখা ছাড়া কোনো গত্যন্তর নাই। হযরত লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। তার কথা বলার কৌশল, তার কথা বলার ভঙ্গি, তার চিন্তা চেতনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় গ্রহণীয় হয়েছিল। সন্তানকে ডাকার পরে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বেটা, ও আমার বৎস, ও আমার বাসাদন। বাসার মাধুর্যতা কত সুন্দর দেখেন। সন্তানকে ডাক দিবেন, সুন্দর করে ডাক দিবেন, কাছে আনবেন, স্নেহের পরশ দিবেন। সন্তানকে ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, আব্দুস সালাম, ও আব্দুর রহিম, তুমি এই কাজটা করো না, এই কাজটা করো।
হযরত লোকমান ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরকের গুনাহ। হযরত লোকমান তার ছেলেকে অন্য উপদেশ দিতে পারতেন, কিন্তু হযরত লোকমান ছেলেকে প্রথমে তাওহীদের জ্ঞান দিচ্ছেন, শিরকের জ্ঞান দিচ্ছেন। সন্তান যেন একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে যেন প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে পরহেজগারি থাকবে না, যার মধ্যে শিরকবিহীন জীবন যাপন থাকবে না। এরপরের যে উপদেশগুলি দিবে ওই উপদেশগুলি তার মধ্যে গ্রহণযোগ্য হবে না। যার জন্য সন্তানকে প্রথমে তাওহীদের গুরুত্ব দিয়ে শিরক থেকে বাঁচার জন্য ছেলেকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। আমার চোখের সামনে চৌধুরীপাড়া থেকে সন্তানের গলার মধ্যে টাকার মালা বানাইয়া ওই সন্তানকে নিয়ে হিরিনাল মাজারে আসে। এই লোকটা আবার চৌধুরীপাড়া মসজিদে নামাজ পড়ে সালাত আদায় করে। আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এই সন্তানের গলার মধ্যে টাকার মালা কেন? আমার পাশের ছেলে বলতেছে, হুজুর ইন্নালের মাজারের যিনি শুয়ে আছেন তিনি সন্তান দিচ্ছেন বলে আকীদা পোষণ করে ওই সন্তানের গলার মধ্যে 500 টাকা, 100 টাকা, 50 টাকার নোটগুলি দিয়ে সুতা দিয়ে গেঁথে ওই সন্তানটাকে নিয়ে মাজারে আসলো। বলুন নাউযুবিল্লাহ। এও বাবা আর হযরত লোকমানও বাবা। লোকমান সন্তানকে নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাচীর বেষ্টিত বাড়িতে, বিল্ডিং এর বাড়িতে আজকে বসবাস করে বলে, যখন ছোট্ট ছিলাম ওই সময় দেখতাম যদি কোনো সন্তানের দাঁত পড়ে যেত, মা দাঁতটাকে তার হাতে দিয়ে বলতো, বাবারে একটা ইঁদুরের গাতার মধ্যে নিয়ে, গর্তের মধ্যে নিয়ে ওই দাঁতটাকে ফেল, আর বলবি, ইঁদুর বাবা, ইঁদুর মামা, আমার মোটা দাঁতরা তুমি নাও, তোমার চিকন দাঁতটা আমাকে দিও। কথা কি বুঝেন নাই? ইঁদুরের গর্তের মধ্যে ইঁদুরের কাছে চিকন দাঁত চায়, সরু দাঁত চায়, যেই দাঁতে হাসি দিলে খুব সুন্দর লাগবে। বোসা বোসা মোটকা মোটকা দাঁত তার মজা লাগবে না। মা অথবা বাবা তার সন্তানের হাতের মধ্যে দাঁতটা দিয়ে বলতেছে, ইঁদুরের গর্তের মধ্যে নিয়ে দাও। আর ইঁদুর মামাকে বলে, ইঁদুর মামা তুই আমাকে চিকন দাঁত দে, আমার মোটা দাঁতটা তুই নে। সন্তানকে শিরকের প্রশিক্ষণ দিচ্ছে। আমার যে সকল মায়ের আসছে, ওই সকল মায়েদের জন্য, আপনাদের জন্য নসিহত হলো, আদর্শ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে জীবনের শুরুতে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্দোষ একটা দুগ্ধপুষ্য সন্তানটাকে যখন আপনি সাজুগুজু করেন, কাপড় পরান, গোসল দেন, তখন অনেক মায়েরা দেখছি ওই সন্তানের কপালের মধ্যে কালো ফোঁটা দেয়। আছে কি আছে না? এখনো বহুত আছে। একজন আদর্শ মা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তাওহীদের আদর্শ সে গ্রহণ করতে পারলো না। তোমার মধ্যে যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে, তোমার সন্তানকে নিয়ে যদি বাড়ি থেকে বের হও, যদি তোমার সন্তানের মধ্যে কোনো কুদৃষ্টি ফেলতে পারে এমন আশঙ্কা থাকে, বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কোনো মা বাড়ি থেকে সন্তানকে নিয়ে বেরিয়ে যায়, কালো ফোঁটা যদি না দেয়, ওই সন্তানের, ওই মায়ের জিম্মাদারিত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। দুনিয়ার কোনো অনিষ্ট ওই সন্তানকে স্পর্শ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত পাওয়ার এই দোয়া। এই দোয়া যদি কোনো বান্দা পড়ে, কোনো বান্দি পড়ে, দুনিয়ার কোনো অনিষ্টতা তার উপর স্পর্শ করতে পারে না। সন্তানকে নিয়ে বেরিয়ে যাবে, আবার বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ওই সন্তানের জিম্মাদারিত্ব আমার আল্লাহ গ্রহণ করবেন। সন্তান প্রতিপালন শুরুই করে শিরিক দিয়ে। এখনো গ্রামের বাড়িতে, গ্রামের দেশে, বিভিন্ন অঞ্চলে দেখি। আবার কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছে যে, হুজুর যেই ঘরে ছড়ি ঘর, ওই ঘরের দরজার মধ্যে কাঁটা রাখা যাবে? আমি কি, কেন কাঁটা রাখবা? ঘরের মধ্যে আবার কাঁটা কেন? তার মানে বুঝাইতে চাইছে, জিন ভূত বুঝি এই কাঁটাকে বড় ভয় করে। আবার আগুন জ্বালায়া রাখে, লোহা রাখে, গরুর হাড় রাখে, সন্তানের কাছে দিয়ে সলাই রাখে, মেস যা দিয়ে মানুষ বিড়ি খায়, আগুন দড়ায়, এই দিয়ে সলাই রাখে, একটা লোহার টুকরা রাখে। এগুলি রাখে এই জন্যে যে সন্তান যেন সকল প্রকারের অনিষ্টতা থেকে হেফাজতে থাকে, কোনো ভূত প্রেত জিন যেন ওকে আসর না করে। দেখেন আকীদা কোন দিকে চলে গেছে, হাড়ের উপরে, দিয়ে সলের উপরে। এখন অনেক মায়েরা বিয়ের বাড়িতে যদি কোনো খাবার পাঠায়, ওই খাবারের সঙ্গে 1-2টা রসুনের কোয়া দিয়ে দেয়। তার মানে রাস্তাঘাট দিয়ে খাবার নিয়ে যাবে,
এই খাবারের উপরে যেন কোনো অসুয়াশা না পড়ে, যার জন্য আল্লাহকে থুইয়া ওই রসুনের উপরে আস্থা পোষণ করেছে। এই দৈনন্দিন জীবনের এই মুআমেলা, এই কাজকর্ম সন্তানগুলি দেখে এবং এর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। কিন্তু লোকমান ছেলেকে প্রথম যে নসিহত করেছেন, ওই নসিহতটা হচ্ছে, বাবা ও আমার বাসাদন, আল্লাহর সঙ্গে শিরিক করো না। হযরত লোকমান ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। ও আমার ছেলে, ও আমার বৎস, আসমানের মধ্যে যদি কোনো জিনিস লুকায়িত থাকে আর জমিনের মধ্যে যদি কোনো জিনিস মাধ্যম থাকে, কোনো শস্যের দানা কোনো পাথরের মধ্যে যদি লুকায়িত থাকে, বিশাল একটা পাথর খণ্ড, ওই পাথরের ভিতরে যদি একটা শস্যের দানা থাকে অথবা কিছু লুকায়িত থাকে, আসমানের মধ্যে যদি এমন কিছু থাকে যেই খবর দুনিয়ার কোনো মানুষ রাখে না, দুনিয়ার মানুষ জানে না, বিজ্ঞানীরাও জানে না, কোনো দূরবীন যন্ত্র দিয়েও যা আজ করা যায় না, ওই খবর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সন্তানকে এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, ও আমার ছেলে, একটা পাথরের ভিতরে কিছু লুকায়িত থাকলে, আসমানের মধ্যে কিছু লুকায়িত থাকলে পড়ে এই খবর দুনিয়ার মানুষ জানে না, জানে কে? আমার আল্লাহ। ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ এটা কালেকশন করে নিয়ে আসবেন। মানে সন্তানকে বুঝাতে চাইলেন, তুমি যখন নিবিড় নিবৃত্তে গোপনে কোনো পাপ কাজ করবা, ওই পাপ কাজের সাক্ষ্য যদি দুনিয়ার কেউ নাও থাকে, এই পাপ কাজ সম্পর্কে আমার আল্লাহ জানবেন। সন্তানকে কি নসিহত করছেন দেখেন। সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, নামাজ পড়ো বাবা, নামাজের হুকুম করছেন, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়ার পরে ছেলেকে বলছেন, সমাজের মধ্যে তুমি যখন তোমার ভূমিকা থাকবে, তখন তুমি মানুষদেরকে ন্যায়ের দিকে ডাকবে, আদর্শের দিকে ডাকবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই ন্যায়ের দিকে মানুষদেরকে আহ্বান করা, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকা এবং অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখার মাঝে জেনে রেখো অনেক মুসিবত আসবে, আপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত লোকমান তিনি বললেন যে ওই বিপদ আপদ অবস্থায় তুমি অবশ্যই ধৈর্য ধারণ করবে, ধৈর্যের তোমাকে পরিচয় দিতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হকের দাওয়াত দিলে, হক কথা বললে, সমাজের মধ্যে হক ইনসাফ প্রতিষ্ঠিত করলে এবং মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখলে, বাধা দিলে পড়ে অবশ্যই অবশ্যই বিপদ আসবে, ওই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ছেলেকে আদর্শ সন্তান হিসেবে যদি গঠন করতে চান, তো তাহলে অবশ্যই তাকে প্রতিদিন নামাজের জন্য, সালাতের জন্য হুকুম করতে হবে। বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন যে তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয়, তখন তুমি সন্তানকে সালাতের জন্য ইনফরমেশন দাও, দাওয়াত দাও। তোমার সন্তানকে তুমি ওযুখানায় নিয়ে যাও, তোমার সঙ্গে সালাত আদায় করাও। তোমার চোখের সামনে তোমার ছেলে ওযু করবে, এই ওযুতে সন্তানের ওযুর অনেক ভুল ত্রুটি তোমার চোখে ধরা পড়বে, তুমি তোমার সন্তানের ওযু সংশোধন করে দাও। সালাতের ক্ষেত্রে রুকু, সিজদা, তাকবীর, তাহরিমা, তার দণ্ডায়মান বসার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি তোমার চোখে ধরা পড়বে। তুমি আব্দুর রহমানের বাবা, আব্দুল সালামের বাবা, তোমার দায়িত্ব হচ্ছে আদর্শ সন্তান গঠন করতে হলে তোমার সঙ্গে মসজিদে নিয়ে, ওযুখানায় নিয়ে ওযু শিখাতে হবে, সালাত শিখাতে হবে, রুকু সিজদা শিখাতে হবে, তার ভুল ত্রুটিগুলি তোমাকে সংশোধন করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য সন্তান যখন আপনার সঙ্গে খেতে বসবে, হাত ধোয়ার জন্য তাকে পরামর্শ দিন, হাত ধুতে হবে। সন্তান যখন আপনার সঙ্গে খেতে বসবে, তাকে বিসমিল্লাহ বলে খাবার জন্য আপনাকে হুকুম করতে হবে, এই তালিম তাকে দিতে হবে। সন্তান যেন খাবার গ্রহণকালীন সময় ডান হাতে খায়, আপনাকে খেয়াল রাখতে হবে সন্তান খাবার খাওয়ার সময় তার প্লেটে যে হাত দিবে, হাতটা কোন জায়গায় দিচ্ছে। সন্তানকে আপনি বলেন, বাবা প্লেটের মাঝখানে হাত দিও না, খাবারের উপরে হাত দিও না, ডান দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, কাছ থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও। এই নির্দেশনা আপনাকে তাকে দিতে হবে, আপনার কাছ থেকে সে শিখবে। আপনি বলেন, যদি তুমি কি বলে প্লেটের উপর দিয়ে হাত দাও, খাবারের মধ্যে তুমি হাত প্রসারিত করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত নাজিল করেন তোমার প্লেটের মধ্যে। এজন্যে খাবারের প্লেটের উপরে হাত দেওয়া যাবে না, ডান দিক থেকে খাবার শুরু করে দাও। সন্তান আপনার কাছ থেকে
খাবার দাবারের পান করার নিয়ম শিখবে আপনার কাছ থেকে। সন্তান আপনার সাথে শুইবে, তাকে আপনি দোয়া শিখান। সন্তান জাগ্রত হবে সকালবেলা, তাকে আপনি দোয়াটা স্মরণ করাই দেন। সন্তান আপনার স্কুলে যাবে, সকালবেলা স্কুলে যাওয়ার আগে এই সন্তানকে আপনাকে কোরআন পড়াতে হবে, নচেত হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই সন্তানকে মক্তবে আপনি প্রতিদিন তাকে পাঠাতে হবে। আমরা কোরআন পড়েছি, ওযু শিখেছি, সালাতের নিয়ম কানুন আমরা শিখেছি, সব এগুলি আমরা আমাদের মক্তবে আমরা শিখেছি। মাসলা মাসাইল ফতোয়া ফরজ আমরা মাদ্রাসায় বড় বড় ক্লাসে আমরা শিখেছি, কিন্তু কোরআন, ওযু, গোসলের নিয়ম কানুন অবশ্যই আমরা মক্তবে পড়েছি। আপনার সন্তান কবরের পাশ দিয়ে যাবে, আপনার সন্তান কবরের পাশ দিয়ে যাওয়ার দোয়া জানে না। আপনার সন্তানকে কবর জিয়ারতের দোয়া শিক্ষা দিন। একদিন আপনি থাকবেন না, আপনার কবরে যাইয়া আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য কি দোয়া করবে, আপনার জন্য শান্তি কামনা করবে, আল্লাহর কাছে কোনো দোয়া কোনো পুঁজি তার নাই। তাকে আপনি দোয়া শিক্ষা দিন। আপনি তাকে সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দিন। আপনি তাকে শৈশবকালে ছোট্ট বয়সে কিশোর অবস্থা আপনি কালেমে শাহাদাত তাকে শিক্ষা দিন, কালেমে তাওহীদ তাকে শিক্ষা দিন। হাজারো মায়ের সন্তান, হাজারো বাবার সন্তান কালেমে তৈয়বা জানে না, কালেমে শাহাদাত জানে না, কালেমে তাওহীদ জানে না। কে শিখাবে? এগুলো আপনার নৈতিক দায়িত্ব। একজন আদর্শ সন্তান গঠন করার জন্য তাকে এভাবে টিচিং দিতে হবে, তাকে এভাবে শিক্ষা দিতে হবে। এই প্রশিক্ষণ দৈনন্দিন জীবনে আপনাকে দিতে হবে। আপনার লেনদেন, মুআমালা, কথাবার্তা, পারিবারিক জীবনে সব আপনার ছেলে, এই কচি সন্তান আপনার কাদার মতো ব্রেন নিয়ে আপনার সেই কথাগুলি শুনছে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কি বলছেন, যাদের সঙ্গে লেনদেন করছেন কি বলছেন, এগুলি সব সে অবলোকন করছে। বাড়িতে লোকেরা আসে টাকার জন্যে, তাগাদা দেওয়ার জন্যে। ছোট্ট বাচ্চাটা বোঝে না, তাকে বলে বাইরে যাইয়া বল যে আব্বা বাড়িতে নেই। দেখেন কি অবস্থা। সন্তানকে বাবা বলছে বাড়িতে নাই, যে লোকটা আছে তাকে যেয়ে বল। সন্তান বোঝে না, বাইরে যা বলছে আব্বাই বলছে আব্বা নাকি বাড়িতে নেই। হইছে না আবার কারবার? জি জি। তো সবশেষে অনুরোধ করছি, না আমার সাথে স্কলার আলেমুল আমার পেছনে বসে আছে, আমার আলোচনা আপনারা শুনেনি। সবশেষে অনুরোধ করছি আপনাদেরকে যে আপনাদের সন্তানগুলিকে একটা সন্তানগত মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। আপনার ছেলে আপনার জানাজা পড়বে, আপনার কথা স্মরণ করে আপনার জন্য দোয়া করবে, আপনার কথা স্মরণ করে আপনার কবরের কাছে যাবে, আপনার জন্য দোয়া করবে। একদিন বুঝবেন, যেদিন অসহায় অবস্থায় কবরে পড়ে থাকবেন, সেদিন আপনার সন্তান যখন দুনিয়াতে দোয়া করবে, এই দোয়ার বদৌলতে যখন আপনি কবরের মধ্যে শান্তিতে থাকবেন, তখন টের পাবেন যে সন্তানকে মাদ্রাসায় পড়ে কোন কাজ আপনার হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আর আলোচনার বাড়াচ্ছি না। আমার কাজ সুন্নাহ সালাফি মাদ্রাসা আপনারা দেখে যাবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার সামিল হাল করে কোনো সময় আশপাশে কোনো জায়গায়, তো তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আবার কথা শোনাবো। সবশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের স্কলার আরও দুইজন আলেম ওলামা রয়েছেন, তাদের কথা আপনারা শুনবেন। আর যারা নাকি আল্লাহর মেহেরবানিতে এই মাদ্রাসাতে আর্থিকভাবে সহযোগিতা করবেন, আমাদের মাদ্রাসার দ্বিতীয় তলায় অফিসের মধ্যে আমাদের লোকেরা আছে, আমাদের টিচাররা আছে। আপনারা সেখানে যাওয়ার পথে কোনো ডোনেশন দিয়ে যেতে পারেন। আমি যারা ধনী মানুষ আছেন, আপনারা এককালীন কিছু ডোনেশন আপনারা লেখায় যেতে পারেন। আপনাদেরকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, এগুলিতে মাদ্রাসার খেদমত করুন। শুরুতে বলেছি এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না, এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।